হঠাৎ করে ও বললো যখন লাল মাটি। যাই হোক, আজকে বুঝতে পারছি এখানে সামনে অনেক মানুষের ভালো লাগছে যে গান শোনার জন্য, মিউজিক শোনার জন্য অনেক বাধা বিপত্তি ক্রস করেও আপনারা এখানে শোনার জন্য দাঁড়িয়ে আছেন আমাদেরকে। চেষ্টা করছি বিভিন্ন এরকম সারাউন্ডিংস এর মধ্যেও কথাটা করা যায়। আমাদের প্রথম গান পুনর্জন্ম। মকর পর হবে মনে না ছোড়া ধামসা বাজাইছে, মকর পর হবে মনে না ছোড়া ধামসা বাজাইছে। মকর দিনে নদীর পার বিহান করে গেল নদীর পার মনে করাচ্ছে মুড়ি খাইয়ে এই ডায়েরি দেড়শো বছর তোকে চিনি মনে করাচ্ছে এই ডায়েরি কখনো তুই হেঁটে যেতি পথ ধরে পাঁচটায় আঙুলের মাঝে আমায় তখনো তুই হেঁটে যেতি পথ ধরে পাঁচটায় আঙুলের মাঝে আমায় নিয়ে। হয়তো এটা পুনর্জন্ম তোকে নিয়ে আমার, তাই তো খুবই চেনা লাগে ওই ছোট্ট দুটো তোমার। হয়তো এটা পুনর্জন্ম তোকে নিয়ে আমার, তাই তো খুবই চেনা লাগে ওই ছোট্ট তোমার। মনে কর তুই মনে কর ঠিক কেমন বিকেলে তুই ছিলি আমায় নিয়ে পোশাক ছিল সেকেলে। মনে কর তুই মনে কর ঠিক কেমন বিকেলে তুই ছিলি আমায় নিয়ে পোশাক ছিল সেকেলে। নিষেধে গণ্ডিটাকে পেরিয়ে তুই যেমন আমার সাথে দেখা করতে এসে কেঁদেছিলি সেদিন এক জলসা পরিবারে আমাদের এই ৪১তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলায় এক একদিন বাঙালিদের তথা সবার কিছু আবেগ নিয়ে আমরা আজকের বিষয় হলো আমাদের ভালোবাসা অর্থাৎ লাভ। আমরা তো সবার সঙ্গে আমরা অনেক কথা বলেছি, অনেক আড্ডা হয়েছে, অনেক জলের গন্ধটাই একই লাগে তুই আমার ইতিহাস। তোর চোখে দেখতে পেয়েছি আমি আমার সর্বনাশ। জলের গন্ধটাই একই লাগে তুই আমার ইতিহাস। তোর চোখে দেখতে পেয়েছি আমি আমার সর্বনাশ। একই স্বপ্ন আজও দেখি আগের থেকেও তুই অনেক সুন্দর
জানি তোকেই পাবো ভালোবাসা প্রতি জন্মে আমার, হয়তো এটা পুনর্জন্ম তোকে নিয়ে আমার। তাই তো খুবই ইচ্ছে না লাগে ওই চোখ দুটো তোমার, হয়তো এটা পুনর্জন্ম তোকে নিয়ে আমার। তাই তো খুবই ইচ্ছে না লাগে ওই চোখ দুটো তোমার, হয়তো এটা পুনর্জন্ম তোকে নিয়ে আমার। তাই তো খুবই ইচ্ছে না লাগে ওই চোখ দুটো তোমার। কোনো কিছু না দেখে দুজনে একটা হাত ধরে বেরিয়ে যায়। আমি গত দু এক দিনের মধ্যে একটা খুব অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে, সেটা শেয়ার করি আপনাদের সাথে। হঠাৎ করে ভালোবাসা যখন বললো, সেটা হচ্ছে যে আমার খুব একটা সময় ওই অঞ্চলে আমি কাজ করতাম। তা সেইখানে আমার এক দাদা ছিলেন, সেই দাদা আজও আছেন, এক বিশেষ পোস্টে উনি আছেন। বহুদিন সেখান থেকে চলে এসেছি, আমি এখন শুধুমাত্র গান বাজনা করি। তা গতকাল একটা হোমের খুব একটা দুঃসহনীয় ব্যাপার নিয়ে এনজিও সংস্থা খুব দৌড়দৌড়ি করছিল, কোথাও গিয়ে সুবিচার পাচ্ছিল না। আমি জানতে পেরে হঠাৎ করে থ্যাংক ইউ ভালোবাসার